ওগো বৃষ্টি, তুমি কবে বাড়ি ফিরবে বলো তো? তুমি নিজেও বাড়ি ফিরছো না, আর আমাদেরও ঘর থেকে বের হতে দিচ্ছ না। এটা কি ঠিক হচ্ছে বলো তো? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ট্রয়েস ডায়েরিস। সকাল সকাল বৃষ্টি দেখে আপনাদের ভাইয়া ভাবছিল কি করে বৃষ্টির উসিলায় বাজারে না যাওয়া যায়। সে বলছে এই বৃষ্টিতে কিভাবে বাজারে যাব। আমি বলছি আজকে বাজার না হলে চুলা বন্ধ। তবে এই কথা বলে কি আর কোনো লাভ আছে? খেতে তো হবেই। তো চলে গেলাম কিচেনে। আমি আমার হাজবেন্ডের পছন্দ মতো খিচুড়ি আর মাংস বসিয়ে দিলাম। আর এটা হচ্ছে গরুর মাংসের ঝোল। এভাবে খিচুড়ি রানলে আমার কাছে ভালোই লাগে। আর এদিকে আমি মুরগির মাংস বসিয়ে দিয়েছি। সেই সাথে আমি রাতের জন্য পোলা আর আলু দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি রান্না করেছি। এই তো রান্নার পাশাপাশি আমি পুলি পিঠা বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। আজকে হাজবেন্ডের ছুটির দিন, এজন্য ভাবছিলাম তার পছন্দের পুলি পিঠা বানিয়ে তাকে চমকে দেই। আর এদিকে আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে এবং মুরগিটাও প্রায় রেডি। এই তো গরম গরম খিচুড়ি রেডি হয়ে গিয়েছে, এখন খাওয়ার পালা। খাওয়া দাওয়া শেষ করে আমি এখন পুলি পিঠা বানানোর জন্য নারকেলের নাড়ুটাকে রেডি করতেছি। দেন পিঠাগুলো বানিয়ে আমি একটু ফটোশুট করছিলাম। আর এদিকে আমি পিঠাগুলো দুধের ভিতর ভিজিয়ে দিলাম। ব্যাস, আমার পিঠা রেডি হয়ে গেল। রান্না করতে করতে সন্ধ্যা হয়ে এসেছে। দেন আমি সকালের জন্য আলু বেগুন দিয়ে রুই মাছ রান্না করে রাখলাম, কারণ সকালে একদমই সময় থাকে না। এই তো সেই দুপুর থেকে রান্না করতে করতে এখন রাত্রি হয়ে গেছে, রাতের ডিনার করার টাইমও হয়ে গেছে। এই তো এগুলোই ছিল আজকের কিচেনের সাথে কাটানো আমার সুন্দর মুহূর্ত। আমি বুঝলাম না আজকে ছুটির দিনটা কার, আমার হাজবেন্ডের নাকি আমার কিচেনের। কারণ আজকের দিনটা আমার কিচেনেই কেটে গেল। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।